কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তি অভাব অনটনের মধ্যে পড়ে তার স্বভাব নষ্ট হয়ে গেছে। স্বভাব ভালো না, অভাবের মধ্যে পড়লে মানুষের অনেক সময় স্বভাব নষ্ট হয়ে যায়। এই লোকটা কি করে, সংসার চালাইতে কষ্ট, ছেলে মেয়েকে খানা পিনার খরচ দিতে তার কষ্ট হয়। এই জন্য সে একটা সহজ একটা ব্যবসা, ইজি ব্যবসা, সহজ একটা ব্যবসা সে ধরে নিল। সেই ব্যবসাটা হলো বিনা পুঁজিয়ে বিনা টাকায় ব্যবসা। এই ব্যবসার নাম হলো কাফন চুরি করা। কাফন চুরি করা, কাফন চুরি করা কি এটা কি ছোট বড় গুনাহ না বড় গুনাহ? একটা মানুষ জীবিত অবস্থায় সে তার এই ফরজটাকে অন্তত পক্ষে ডেকে রাখে, তার লজ্জাস্থানটাকে ডেকে রাখে। কিন্তু মৃত্যুর পরে সে তাকে যখন কবরে শোয়াই দেওয়া হয় তখন তাকে উলঙ্গ করে তার এই কাফনটা খুলে নিয়ে আসাটা, এটা কত বড় একটা পাপিষ্ঠ কথা, কত বড় একটা গুনার কথা, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই লোকটা তার ব্যবসা হলো সে দেখবে কোন দিক দিয়ে মাইক দিয়ে আওয়াজ আসে মানুষ মারা গেছে। এই আওয়াজ শুনে মানুষ কবর দেওয়ার পরে, দাফন করার পরে হুন্তা কুদাল নিয়ে আসে, গুরুস্থানে চলে যায়। ওই গুরুস্থানে যাইয়া কবরটা খুঁড়ে ওই কবরের মৃত লাশের কাফনটাকে খুলে নিয়ে ধুয়ে মুছে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে তার সংসার চালায়। মৃত মানুষের কাফনের কাপড় চুরি করে এনে বিক্রি করে তার সংসার চালায়, ছেলে মেয়ের ভরণ পোষণ চালায়। এটা হলো তার ব্যবসা, সহজ ব্যবসা। আমার ভাইয়েরা বাবারা, এই কাফন চোরা তার বাড়ির পাশে ছিল আল্লাহর ওলির বাড়ি। আল্লাহর ওলি, আল্লাহর ওলি বলে, হ্যাঁ চোরা, আমি জানি তুমি একটা মুর্দারকে কবর থেকে উলঙ্গ করে তার ফরজটাকে তুমি তরক করে এই কাফনের কাপড়টা তুমি চুরি করে নিয়ে বাজারে বিক্রি করো। এই চোরা শোনো, আমি তো আল্লাহর ওলি, আমি জিন্দিগিতে কোনোদিন হাঁটুর উপরে আমার কাপড় কোনোদিন আসে না। ও আমার বাবারা ভাইরা, আমরা মুসলমান, আমরা আজকে জানি না দাইমি ফরজ কারে বলে, দাইমি সুন্নত কাকে বলে, দাইমি ফরজ কাকে বলে। কি বলেন, ঠিক না বেটি? দাইমি ফরজ সবসময় ডাইখে রাখা ফরজ, যেটা পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হ্যাঁ, এটা হলো দাইমি কি ফরজ, অল টাইম। এই মানে এটা ডাইখা থাকতে হবে কাপড় দিয়ে, এটা হলো ফরজ। অনেকে দেখবেন আমাদের সমাজে জমির মধ্যে কাজ করে, হ্যাঁ, এভাবে একটা লিঙ্কটি দেয়, যে লিঙ্কটি দেওয়ার পরে লিঙ্কটি পড়ার কারণে তার এই পিছন দিক দিয়ে দেওয়া এগুলি দেখাই যা, হ্যাঁ, অনেক সময় মাঝে মধ্যে ফুটলা ফাটলাও বাইরে দেয়, ঠিক না বেঠিক? এইভাবে গুসলিঙ্গি দেয় কিনা আমাদের সমাজে? তাইলে তার ফরজটা ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে? ঠিক নাই। ও মুসলমান, এটা তোমার ফরজ, দাইমি ফরজ, অল টাইম তোমার এখানে ঢেকে রাখতে হবে, এটা ফরজ। আমার ভাইয়েরা, এই ফিস সাহেবে ডাক দেয়া বলতেছে, এই চোরা শোনো, আমি জিন্দিগিতে কোনোদিন আমার ফরজ আমি তরক করি নাই, হাঁটুর উপরে আমার কোনোদিন কাপড় আসে নাই। আমি মৃত্যুর পরে আমাকে যখন দাফন করা হবে, ওই কবরের মধ্যে যাইয়া তুমি আমাকে উলঙ্গ করে আমার ফরজটা তুমি তরক করে তুমি কাপড়টা নিয়ে আসবে। বাবা রে, তোমাকে আমি 1000 টাকা তোমাকে দিয়ে দিলাম, আমার কাপড়ের দাম হলো 500 টাকা, 1000 টাকা তোমাকে দিয়ে দিছি। তারপরে তুমি কবর থেকে আমাকে ফরজ তরক করে ফরজটাকে আমার লঙ্ঘন করে এই কাফনের কাপড়টা তুমি উঠাইয়া নিয়ে আসবে না। আমার এই কাপড়টা তুমি নিয়ে আসো না, আমি তোমার 90 টাকা দিয়ে দিলাম অ্যাডভান্স।
এই চোরা বলতেছে আস্তাগফিরুল্লাহ, হুজুর কি বলেন, সবার সাথে বিয়াদবি করি, এই জন্য কি আপনার সাথে বিয়াদবি করব না? আপনার সাথে বিয়াদবি করব না হুজুর, আপনার টাকা লাগবে না, আমি এই কাপড় আপনার সাথে, আপনার এই কাপড় আমি আনবো না, আপনি একজন আল্লাহর ওলি, আপনার সাথে বিয়াদবি করব না। হুজুর বলেন না না না, একটা মানুষ তার যে হ্যাবিট, তার যে অভ্যাস, এই অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, এই কথা বললে আমি বিশ্বাস করব না। কারণ আল্লাহ রসুলের কথা নবীজি বলেছে, একটা পাহাড় যদি এখান থেকে হেঁটে হেঁটে ওই দিকে চলে যায়, বিশ্বাস করিও একটা মানুষের পুরাতন অভ্যাস ভালো হয়ে গেছে, বিশ্বাস করিও না, এটা বিশ্বাস করব না। তুমি টাকা নিয়ে যাও, তারপরে আমার কবর থেকে আমার এই কাফনের কাপড়টা তুমি উঠাইয়া নিয়ে আসবে না। ও আমার বাবারা, ভাইয়েরা, এই যে ব্যক্তি কবর মধ্যে আল্লাহর ওলি বলতেছে, তাকে টাকা দিয়ে দিছে, দেওয়ার পরেও সে বলল ঠিক আছে হুজুর যান, আপনি যখন এত কষাকষি করতেছেন, আপনার কাপড় আমি আনতাম না, আপনি যে 500 টাকা দিয়েছেন ঠিক আছে এটা নিয়ে গেলাম, কাপড় আমি আনতাম না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আল্লাহর ওলি যেদিন মারা গেল, হুজুরের এই পিসা হুজুরের মুরিদানরা সুন্দর করে দামি কাপড় দিয়া, কাফনের কাপড় পরাইয়া এ আল্লাহর ওলিরে যখন কবরের মধ্যে শোয়া দিলেন, এই কাফন সুরা রাত্রের বেলা দেখলেন কিরি হুজুরের যেই কাপড় দিয়া এই দাফন করছে, এই কাপড়ের গোছ তো অনেক টাকা, 500 টাকা গোছ কাপড়, এত দামি কাপড়, এই কাপড়টা কেমনে হাতছাড়া করা যায়? এই সুরা মানে ঘুম তার হয় না, বিস্তার মধ্যে শুইছে, ঘুম হয় না, ঘুম হইতে যায় না, কোন সময়টা যাবে? কি বলেন, যার যে নিশা, কি বলেন, নিশা একটা খারাপ জিনিস, এমন নিশা, নিশা ও আমার বাবারা, ভাইয়েরা, এই কাফন সুরা শুইছে বিছনার মধ্যে, মনে মনে চিন্তা করে, এই পিসে হুজুরকে, এই আল্লাহর ওলিকে যে দামি কাপড় দিয়া তাকে কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে শোয়া দেওয়া হয়েছে, এত দামি কাপড়, হুজুর তো এখন মারা গেছে, এ মৃত ব্যক্তি কোনো কথা বলতে পারবে না, এই মৃত ব্যক্তি কোনো আওয়াজ করতে পারবে না, এই মৃত ব্যক্তি তো আমাকে চোখে দেখবে না, সুতরাং তার কবর থেকে যদি এই কাপড়টা আমি উঠাইয়া নিয়ে আসি, তাইলে হুজুর আমাকে তো আর দেখবেই না, সমস্যা নাই। আর দেরি করে নাই, এই কাপন চোরা হুন্তা কোদাল নিয়া ওই গুরুস্থানের দিকে রওনা দিছে, বলেন নাউজুবিল্লাহ, রওনা দিছে। যার যে অভ্যাস, আমার ভাইয়েরা, এই কাফন চূড়া কবর মধ্যে গেলেন, যাইয়া এই কবর খুদা আরম্ভ করলেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি এই কবর খুঁড়ে 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 যখন লাশ বের হয়ে গেছে, ওই কবরের মধ্যে কেমন যেন তার মনের ভিতরে একটা ডর ডর একটা বই বই আসতেছে, না জানি কে আসতেছে, এমন একটা ভয় লাগতেছে তার মনের মধ্যে। আস্তে আস্তে করে যখন কাফনের কাপড়টা একটু উঠাইয়া ওই হাঁটুর উপরে উঠাইছি, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি জিন্দা হইয়া তার হাতের মধ্যে ধরে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যারা, তারা কি জীবিত না মৃত? কি বলেন? আহা, এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায়, আমার ওলি যারা আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করে, তারা মৃত্যুবরণ করলেও তারা মৃত না, তারা জীবিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যদি কবরের মধ্যে যান, গুরুস্থানে যান, রাত 1টা বাজে, এমন সময় যদি গুরুস্থান থেকে একটা মুর্দার উঠতে যদি আপনার পিছন দিক দিয়ে ধরে, আপনি বাঁচবেন নি? কি বলে? ভয় লাগতো না? ই আল্লাহর উনি যখন তার হাতের মধ্যে ধরছে, ধরার সঙ্গে সঙ্গে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে ডরে।
লা ইলাহা ইল্লাল্লাহ। তুম মোহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা, আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর ওলি এই চূড়ার হাতের মধ্যে ধরার সঙ্গে সঙ্গে এই চূড়া ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে এই চূড়া কবরের মধ্যে পড়ে রয়েছে। ওই আল্লাহর ওলি স্বপ্নের যুগে মুরিদানকে দেখাইতেছে, আমার মুরিদান, আমার কবরের মধ্যে একটা কাফন সূরা ইন্তেকাল করে মরেছে, এখানে মর অবস্থায় আছে, তার লাশটাকে নিয়ে সুন্দর করে ধোয়াইয়া গোসল করাইয়া কাফন দাফন করে আমার সাথে এই ব্যক্তিকে তুমি শোয়াইয়া দাও। বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন নি? আল্লাহর ওলি স্বপ্নে দেখাইছে মুরিদানরে যে লাশটারে ধোয়াইয়া কাফন পরাইয়া আমার এখানে শোয়ে দাও। সে আমার কাফন চুরি করতে আসছিল, কিন্তু সে মারা গেছে। মুরিদানে বলে, হুজুর এই ব্যক্তিরে কেন শোয়াবো? আপনার সাথে সে বেয়াদবি করেছে, আপনার কাফন চুরি করেছে। হুজুর গো, না না না, তাকে কাফন দাফন করাই আপনার সাথে শোয়াবো না, তাকে নিয়ে কাফন দাফন ছাড়া তাকে সাগরে ভাসাইয়া দিব। হুজুর বলল, না না না, যে ব্যক্তির হাত আমি আল্লাহর ওলির হাতের সাথে লেগেছে, স্পর্শ করেছে, আল্লাহর কসম আমি আল্লাহর ওলি এই কাফন সূরাকে সারা জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? সারাটা জীবন কাফন চুরি করলো, লাশ মুহূর্তে আল্লাহর ওলির হাতের সাথে তার হাতটা লাগার কারণে সে কি হয়ে গেল? জান্নাতি হয়ে গেল। আমার ভাইয়েরা বাবারা, আমার বক্তব্য শেষ, আমি আলোচনা করব না। এই যে হুজুর মুফতি মুসা কাসিমি সাহেব হুজুর আল্লাহর ওলি কিনা, কি বলেন? আল্লাহর ওলি এমন আল্লাহর ওলি হয়তো আমরা এখন চিনি নাই, কিন্তু এক সময় আসবে আমরা চিনব। আল্লাহর ওলি উনি আমাদের এলাকায় অনেক মুরিদানা করছেন, অনেক মুরিদানা করছেন। এখনো যদি কেউ হুজুরের সাথে কাছে আজকে বায়াত হতে চান, আজকে হুজুর বায়াত করবে, বায়াত হতে পারেন। আল্লাহর ওলি বড় বড় আলেম, বড় বড় হাস্তি, হুজুরের মুরিদ, ঠিক কিনা কি বলেন? বগদর মাদ্রাসা নাজিমা তালিমাত, বগদর মাদ্রাসার মুহতামিম থেকে ধইরা প্রায় অনেক শিক্ষক হুজুরের কাছে বায়াত হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি শেষ, আমি যে আয়াতটা আপনাদের সাথে পড়ছিলাম সামনে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। এই আয়াতটা আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার গণেরা, হে মুসলমানেরা, যারা আমাকে বিশ্বাস করছো, আমার নবীরে বিশ্বাস করছো, তোমরা একটা জিনিস থেকে বেঁচে থাকবে। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, ইজতানিবু বেঁচে থাকবে, কাসীরাম মিনাজ-যন্নি মানে বদগুমান থেকে। বদগুমান মানে কি? তা খারাপ ধারণা, কুধারণা থেকে তোমরা বেঁচে থাকবে। আমার ভাইয়েরা বাবারা, এই যে গত একটা নির্বাচন আমাদের সমাজের মধ্যে একটা গেছে, নির্বাচন কি বলেন, গেছে না? ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা গেছে। এই ইউনিয়ন নির্বাচন না, এটা আমাদের জন্য একটা মুসিবত মনে করতেছে, ঠিক না বেটি? এই মুসিবতের মধ্যে যে যে একটা অবস্থা হয়েছে, আই সুবহানাল্লাহ, একটা খারাপ ধারণা। আপনি যদি একটা মেম্বারের সাথে কথা বলছেন, আরেক মেম্বার দেখলে মনে করছে আই সব না, শেষ, আমার বুটটা শেষ, ক্যান্সেল, হিলার মনে দেলাইব। আর হিলার লোক একটু কথা বলে এমন আই সব না, শেষ, হিলার মনে দেলাইব। এই ধরনের একটা ভাব ভঙ্গিমা, মানুষের উপরে একটা খারাপ ধারণা, এগুলি আমাদের সমাজে গেছে কিনা, কি বলেন, গেছে কিনা? আল্লাহ তাআলা কি বললেন? ইজতানিবু
এ দুনিয়ার মানুষেরা তোমরা বেঁচে থাকো, ইজিতানিবু ফরহেজ করো, বেঁচে থাকো ঘুমান থেকে, ঘুমান থেকে, ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু, এবং গোয়েন্দাগিরি থেকে তোমরা বেঁচে থাকো। গোয়েন্দাগিরি ছিদ্র আছে কিনা, এর কোনো দুষ্টুতি আছে কিনা, ইমুক মিয়ার কোনো দোষ আছে কিনা, তার কোনো খারাপ কোনো তার অভ্যাস আছে কিনা, এগুলো তালাশ করা, এটাকে বলে গোয়েন্দাগিরি। এটা ইসলামের মধ্যে নিষেধ আছে। কি আছে বলেন? নিষেধ আছে। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন তোমরা গোয়েন্দাগিরি করিও না। হ্যাঁ, তোমরা মানুষের গোপন কথা তোমরা বের করার চেষ্টা করো না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব, এবং তোমরা মানুষের বদনাম করিও না, একজনের পিছনে আরেকজন বদনাম করিও না। এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন। ওয়ালা ইয়াগতাব, তোমরা একজন আরেকজনের বদনাম করিও না, একজন আরেকজনের পরনিন্দা তোমরা করিও না, একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করিও না। এ কি করে না করে এই কথাগুলো খুঁজে খুঁজে বের করে আর অন্য জায়গা যায় এগুলি প্রকাশ করিও না। যদি তোমরা এরকম একজন আরেকজনের পরনিন্দা করো তো কি হবে? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন। আল্লাহ তাআলা নিজে বলেন যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, এক ভাই আরেক ভাইয়ের বদনাম করা, তার মানে হচ্ছে মৃত ব্যক্তির গোশত খাওয়া। মৃত ব্যক্তির গোশত খাওয়া যেই রকম তোমরা অপছন্দ করো, ঠিক ততরূপ একজন আরেকজনের মানে গীবত করা, এটাও কিন্তু আল্লাহর কাছে এরকম অপছন্দ। আমরা কি মৃত ভাইয়ের গোশত আমরা খাবো? এটা আমরা পছন্দ করি? পছন্দ করি না। তাইলে যদি পছন্দ না করি, আমরা একজন আরেকজনের গীবত করব না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত তওবা কবুল কারনেওয়ালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমরা সকলে বলে আমিন। আপনাদের কাছে আমার একটাই আবদার, যারা আজকে মুসা সাহেব হুজুর, এই মুফতি সাহেব হুজুরের কাছে যারা বায়াত হতে চান, এই মাহফিলের লাস্টে যা হুজুরে বায়াত করবেন, আপনারা বায়াত হতে পারবেন। আমার ভাইরা দেখেন, একজন আল্লাহর ওলি, হ্যাঁ, ওনার হাত, একজন আলেম, একজন জবরদস্ত একজন আলেম, দেওবন্দের একজন আলেম, ওনার হাত ধরে যদি দুনিয়া থেকে আপনি যাইতে পারেন, আপনার জীবন ধন্য, কামিয়াব। কত বন্ড, ভিতরে কোনো এলাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, ফালা এসে তিনবার ফাড়া দিলে বেটার মধ্যে কুল ফলা বাড়িত না। এই বড় বিরাট বড় ফির সাজিয়ে গেছে, ঠিক না বেটি? বড় ফির, মুরিদানের অভাব নাই। আর এই ধরনের আলেম, হক্কানি আলেম, যে হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সুগিরা গুনাহ মাফ করে দেবেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আসেন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহর উলি হক্কানি আলেমদের হাত ধরে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।